প্রথমত আমি ইউটিউব দেখে মানে শখটা জাগে। তো 1 বছর আগে ঢাকা মাশরুম ইনস্টিটিউট থেকে বীজ নিয়ে করছিলাম, তখন আমার ট্রেনিং ছিল না, তো যার কারণে নষ্ট হয়ে গেছিল। পরে এবছর আবার সাগর ভাইয়ের কাছে, ওই যে বেনিফতেপুর সাগর ভাইয়ের যে মাশরুমের খামার আছে ওখানে গিয়েছিলাম, ওনার কাছ থেকে ট্রেনিং নেওয়ার পর এইটা শুরু করছি। এইটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, মাশরুম কি দেখে বুঝবেন যে সেটা পরিপক্ক হয়েছে কিনা? মাশরুম প্রথমত মানে সাদা, প্রপার যখন সাদা থাকবে তখন সেটা হয়ে গেছে। আর এগুলো দেখেন হালকা একটু লালচে ভাব চলে আসছে ধার দিয়ে, মানে এটা কালকে তোলা লাগতো বা আজকে সকালে তুললে হয়তো এটা বিকেল হয়ে গেছে, সকালে তুলে নেওয়া লাগতো, তাহলে ভালো ছিল। আপনি কি দেখে বুঝতেছেন যে এটা এখনো পরিপক্ক বেশি হয়ে গিয়েছে? আপনি কি দেখে বুঝছেন? এই যে সাইডগুলো হালকা লাল হয়ে গেছে, এটা এখন আস্তে আস্তে শুকে যাবে। এটা কি খাওয়া যাবে না? জি, এটা খাওয়া যাবে, এটা রান্না করে খাওয়া যাবে এখনই। আর যদি মনে করি যে এটা শুকাবো, শুকে ডাস্ট করব, পরে এটা রুটির সঙ্গে খাবো বা অন্য কোনো পুরি টুরি এগুলো ভেজে খাবো, তাহলে তাও হবে। সঙ্গে মাশরুমের উপকারিতা কি কি আছে? মাশরুমের তো বলতে গেলে অনেক গুণাগুণ দেখেই আমার খাওয়ার ইচ্ছা জাগে, আর সেখান থেকেই চাষ করার ইচ্ছাটা জাগে। তো মাশরুম আমি নিজে প্রথমে খাইছি, এটা আমার ডায়াবেটিসটা কন্ট্রোল করছে, আর আমার পাইলসের সমস্যা আছে, এটার জন্য এটা অনেক ভালো। এছাড়াও ডাক্তারেরাও সাজেস্ট করে মাশরুম খাওয়ার জন্য, এটার অনেক গুণাগুণ আছে, ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। যারা মাশরুম চাষ করবে বা মাশরুম আপনার কাছ থেকে সরাসরি কিনবে বা বীজ আপনার কাছ থেকে সংগ্রহ করবে, সেই ক্ষেত্রে কিভাবে কি করতে পারবে? বীজ তো আমি দিতে পারবো না, কারণ বীজের ট্রেনিংটা আমার হয় নাই। আমি শুধু মাশরুমটা বীজ এনে কিভাবে সিলিন্ডার তৈরি করতে হয় আর সিলিন্ডার থেকে কিভাবে মাশরুমটা উৎপাদন করতে হয় এতটুকুই শিখছি। আপনি মাশরুম কিভাবে বাজার প্রক্রিয়াজাত করতেছেন? এটা এভাবে হারভেস্ট করার পর পলিপ্যাকে মুড়ে এভাবেই দিচ্ছি, আর কাঁচা মাশরুম এভাবেই বিক্রি করতেছি। মোটামুটি 2-3টা হচ্ছে আবার চপের যেগুলো দোকান আছে, চপের দোকানে নিচ্ছে, মাশরুমের চপ খুব ভালো চলতেছে। আপনার কাছ থেকে মানে ক্রেতা কারা? ক্রেতা তো লোকাল মার্কেট বা পরিচিত জনদের মধ্যেই বিক্রি করতেছি, এখনো সেভাবে মার্কেট পাই নাই, তো অনেক সময় একটু নষ্টও হয়। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে মাশরুম নিয়ে? ইচ্ছা তো আছে মাশরুম নিয়ে বড় কোনো প্রজেক্ট করব, আর মাশরুমের প্যাকেজিং, মাশরুম কিভাবে সংরক্ষণ করলে বেশি সময় থাকবে, এগুলোর যদি একটা প্রপার ট্রেনিং পাওয়া যায়, মাশরুম নিয়ে সামনের দিনে ভালো কিছু করব ইনশাল্লাহ। আপনাকে কি মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কি কোনো ট্রেনিং বা বীজ দিয়ে সহযোগিতা করা বা তারা এসে বাসায় পরিদর্শন করে আপনাকে সহযোগিতা করার দিক নির্দেশনামূলক মানে পরামর্শ দেয়, এরকম কোনো কিছু করেছে কিনা? না না না, এরকম কিছু হয় নাই, আমি এটা ব্যক্তি উদ্যোগে ব্যক্তিগত খরচেই সবকিছু করেছি। আচ্ছা, আপনার কত টাকা খরচ হয়েছে? মোটামুটি আমার তো প্রায় 30,000 টাকা খরচ হয়েছে। আপনার এখানে কতগুলো সিলিন্ডার আছে? আমি 100 সিলিন্ডার করছিলাম, কিছু নষ্ট হয়েছে আর কিছু আছে। একটা সিলিন্ডার তৈরি করতে গেলে কি কি করতে হয়? প্রথমত আমি বীজ ঢাকা মাশরুম ইনস্টিটিউট থেকে বীজ নিয়ে আসছি, পরে খড়গুলো ছোট ছোট করে কেটে, আমি খড় দেখাতে পারবো, আসবেন? আচ্ছা, খড় কেটে তারপরে এটা সেদ্ধ করা হয়েছে। সেদ্ধ করার পর এটা শুকানো হয়েছে, শুকানোর পরে এভাবে সিলিন্ডার তৈরি করা হয়েছে। আপনি এখানে যে বললেন যে 35,000 টাকা আপনার ইনভেস্ট আছে, এখান থেকে কত টাকা আশাবাদী আপনি এখানে মাশরুম বিক্রয় করবেন? মোটামুটি তো আমার অনেক টাকাই উঠছে। 30,000 টাকা খরচ করে যদি মাশরুম চাষ করা হয়, তাহলে এটা তো প্রথমটাই ইনভেস্ট, পরেরগুলা তো আর লাগবে না। আমি খড় কিনছি যেটা আছেই, এটা পরেও করতে পারবো। তারপর র্যাক যেগুলা কিনছি, ঘরটা চাইছি, এগুলা তো আমার থেকেই গেল। আর লাভজনক, লস হবে না, এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা মাশরুম চাষ করতেছেন তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে আপনারা চাইলে এসে মাশরুম চাষ করতে পারেন নাকি? অবশ্যই অবশ্যই। আর আপনারা যদি সহযোগিতা নিতে চায় সেই ক্ষেত্রে কি আপনি সহযোগিতা করবেন? অবশ্যই সহযোগিতা করব। আচ্ছা, আপনার মানে ঠিকানাটা একটু বলবেন। এটা রজাকপুর, তুলসীগঙ্গা ব্রিজ থেকে সোজা ভিতরে চলে আসবেন, আপনার চেয়ারম্যান পাড়া মসজিদ, চেয়ারম্যান পাড়া আসলে যে কাউকে বললে যে আশাদের বাসা কোথায় বা আশা মাশরুম খামার আছে ওইটা কোথায়, দেখাই দিবে। আচ্ছা, ধন্যবাদ। নওগাঁ জেলার সদর থানায় আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি।
আপনারা দেখছেন আমার সামনে বেশ কিছু সামগ্রী যেগুলো সদর থানা পুলিশ উদ্ধার করেছে। এটির যে প্রেক্ষাপট সেটি হচ্ছে গত বুধবার দিবাগত রাতে নওগাঁ সদরের বরুণকান্দি মোড়ের পাশে জনৈক ফিরোজের একটা গ্যারেজ আছে। এই গ্যারেজ থেকে তামার তার, আপনারা দেখছেন যে এখানে রেলের পাত সহ বেশ কিছু দ্রব্য সামগ্রী যেগুলো প্রায় মূল্য 30,000 টাকার মতো, এগুলো চুরি হয়। এটির প্রেক্ষাপট ধরে যখন এই সদর থানায় অভিযোগ করা হয়, এটি নিয়ে আমাদের থানা পুলিশ কাজ করছিল। গত রাত 9:30টার সময় পুলিশের কাছে এরকম তথ্য আসে যে এই চোর চক্র এই ইলেকট্রিক যে তারগুলো এগুলো একটা আম বাগানের ভিতরে নিয়ে গিয়ে সেটি আগুন দিয়ে উপরে যে প্লাস্টিকের বা রাবারের যে অংশটুকু এটি গলিয়ে তামার তার বের করছে। এমত অবস্থায় পুলিশের একটি টিম গিয়ে সাগর, সজীব, বিপুল এবং সাইদ নামে 4 জন চোরকে হাতে নাতে এই সামগ্রী সহ আটক করে। এদের বিরুদ্ধে ইতিমধ্যেই সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর কিছু চোর যারা ওই জায়গায় ছিল না, এরকম অজ্ঞাতনামা আরও 3-4 জন চোর আছে, আমরা তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এগুলো চোরের কি ইতিপূর্বে কিছু একাধিক মামলা ছিল কি? হ্যাঁ, এই গ্রেপ্তারকৃত চোরদের মধ্যে বিপুলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে 2টি মামলা আছে এবং সাইদের বিরুদ্ধেও মাদকদ্রব্য আইনে 2টি মামলা আছে। আর অন্যদের বিরুদ্ধে মামলা আছে কিনা আমরা এগুলো খতিয়ে দেখি। এরা কি আন্তর্জেলা চোর চক্রের সদস্য কিনা? এরা নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় এই ইলেকট্রিক যে তারগুলো, এই তার তারা চুরি করে, পাশাপাশি লোহার এই পাত যেগুলো আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে তারা চুরি করে। এইরকম তথ্য প্রাথমিকভাবে তারা আমাদেরকে দিয়েছে।